হ্যালো এভরিওয়ান, প্রথমেই সবাইকে শুভ নববর্ষ। নতুন বছরটা অনেক অনেক ভালো কাটুক সবার। গতকাল ছিল পহেলা বৈশাখ, বেড়াতে গিয়েছিলাম আমরা সিআরপিতে। এর আগের দিন ছিল চৈত্র সংক্রান্তি। চট্টগ্রামের মানে শ্বশুরবাড়ির কিছু রিচুয়ালস আছে, যেমন প্রথম দিন ফুল বিহু, তারপর দিন চৈত্র সংক্রান্তি মানে পাচন রান্না করে, যেটা বিভিন্ন ধরনের মিক্স একটা সবজি রান্না করে, সেটাকে পাচন বলে বলা হয়। আর এরপর দিন তো পহেলা বৈশাখী। চৈত্র সংক্রান্তিটা দেখেছি, কিন্তু আমাদের ওইদিকে একটু ভিন্নভাবে হয়, তাই এর ফুল মানে একদম ডিটেলসই বলতে পারছি না, ব্যাখ্যাটা করতে পারছি না। শুধু এটুকুই জানি যে ফুল বিয়ের দিন এভাবে ফুল সাজিয়ে দরজায় দেওয়া হয়, ঠাকুরের আসনে দেওয়া হয়, সব রুমে রুমে দরজায় দেওয়া হয়। এরপর দিন সবজি রান্না করে, একদম বিভিন্ন ধরনের সবজি, তিতো সবজি থেকে সব কিছু সবজি, মানে এটাকে একটা ঔষধি সবজি বলেই ধরা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের আইটেম তো নিরামিষের থাকেই, মানে ওই দিন সব কিছু নিরামিষ রান্না করা হয়। এর পরের দিন মানে পহেলা বৈশাখের দিন সকালবেলা উঠেই সবার প্রথমে ঠাকুরকে দই, চিড়া, মুড়ি সব কিছু দিয়ে একটা প্রসাদ নিবেদন করি। তারপর আমরা ইলিশ পান্তা খেয়েছিলাম, আর এটা কিন্তু অর্ডার করা ছিল আগের দিন। এরপরে 12টা বাজতেই আমরা আস্তে আস্তে রেডি হয়ে চলে গিয়েছিলাম সিআরবিতে। প্রথমেই কিন্তু ঢুকতে অনেক মানুষ, মানে সিআরবিতে অনেক মানুষ হয়, তবে ভালোই লাগে একদম। চারপাশে গাছপালার ছায়া এসে পড়ে এতগুলো মানুষের ভিড়ও অতটা কিন্তু গরম লাগে না। তো চারপাশে হাঁটছিলাম। প্রথমে গিয়ে আমরা অনুষ্ঠানে এখানে কিছুক্ষণ বসেছিলাম, দেখেই অনুষ্ঠান 5 মিনিটের মধ্যেই আজান দিয়েছিল, তাই নামাজের টাইম দেওয়া হয়েছিল। এরপর আমরা একটু পিছনের দিকটা ঘুরতে গিয়েছিলাম, যেহেতু আমাদের জন্য ক্যামেরাম্যান ছিল না, মানে ভিডিও করে দেওয়ার মতো বা ছবি তুলে দেওয়ার মতো আমাদেরকে কেউ ছিল না, তাই আমরা নিজেদের ছবি নিজেরাই ফোন রেখে তুলছিলাম। এবারে চেয়ারটা কিন্তু অনেকবার নড়াচড়া করে বসেছি, কারণ মাঝে মধ্যে একটু রোদে এসে পড়ছে, আর এত বেশি গরম ছিল ওই দিন, এত মানুষের ভিড়ে আমি তো ভেবেছিলাম সিদ্ধ হয়ে যাব। যাই হোক, গাছপালা ছায়া থাকায় একদম মানে আবহাওয়াটা থাকায় ওরকমভাবে গরমটাও লাগেনি। তো এখানে বসেই দেখছিলাম, এর মধ্যে মেয়েটাও ঘুমিয়ে গিয়েছিল। তবে লাস্ট অনুষ্ঠানগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এই যে ডান্সগুলো দেখছেন, এগুলো অনেক সুন্দর ছিল। আমি চেয়েছি যে ডান্সগুলো সব থেকে ভালো ওগুলোকে ভিডিওতে নেওয়ার। তো এই ছিল আমাদের শেষ অনুষ্ঠান। এটা দেখার পর আমরা আর বেশিক্ষণ বসিনি। আমরা যেহেতু লাঞ্চ করিনি, তাই লাঞ্চের জন্য সময় বের করতে হবে। তাছাড়া বিকেল শুরু হতে থাকলেই মানুষের ভিড় ততই বাড়তে থাকবে। আমরা কিন্তু ঠিক দুপুরবেলায় গিয়েছিলাম, 3টার মধ্যেই ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম এই সময়টাতে। তো যেতে যেতে কিন্তু আমার মামনি অনেক বেশি এনজয় করেছিল। আর দেখছিলাম যেতে যেতে মানুষ শুধু আসতেছে। বিকেলবেলা আরও বেশি ভিড় হওয়ার কথা। তারপর যেতে যেতে রাস্তায় সে কিছুক্ষণ পর যেহেতু হেঁটে গেছে, মানে সে হেঁটে যাবে, আমাদের সাথে কুলে করে যাবে না। যাই হোক, ভালো, ও এনজয় করে যাচ্ছে। হেঁটে হেঁটে যেতে যেতেই কতবার যে পানি খেয়েছে, এই বায়নায় সেই বায়না করতে আমরা আর একটা ছবি তোলার জায়গা খুঁজে পেলাম। তারপর এখানে আরও কিছু ভিডিও করে নিয়েছিলাম, ছবি তুলে নিয়েছিলাম। এখানে কিন্তু মা অনেক চুপচাপ ছিল, বললামই তো, সে হেঁটে হেঁটে আসছিল। আর যেহেতু সারাদিন বাইরে ছিলাম, তাই বাইরেই খাওয়া দাওয়া করে তারপর বাসায় আসার প্ল্যান ছিল। তো ওখান থেকে আমরা উঠে গিয়েছিলাম গাড়িতে, মানে সিনজি দিয়ে আমরা চলে এসেছিলাম সুলতান ডাইনে। তো ওখান থেকে আমরা লাঞ্চটা সেরে নিলাম। আর আগেও তো বলেছিলাম যে আমার সবথেকে পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি। তো তারপর ওখান থেকে লাঞ্চ সেরে আমরা বাসায় চলে এসেছিলাম। আর সবশেষে আবারও একটি কথা, নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক, আর বছর